কৃষক বন্ধু প্রকল্পের চলছে ফিল্ড ভেরিফিকেশন। তো এই ফিল্ড ভেরিফিকেশন চলবে আগামী 31শে জুলাই 2026 অবধি। তো এই 31শে তারিখের মধ্যে যেসব ব্যক্তিরা কৃষক বন্ধুর টাকা পেতেন বা পান না, বা পিএম কিষাণের পেতেন বা পান না, তারা সকলের জন্যই কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো কী সেই গুরুত্বপূর্ণ তথ্য বা ফিল্ড ভেরিফিকেশনে আপনাদের কী কী করাতে হবে, পরবর্তী টাকা পেতে বা পরবর্তী কিস্তি পেতে আপনাদের কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যারা পিএম কিষাণ পান না তাদের জন্য আরও কিন্তু বিশেষ ইম্পর্ট্যান্ট এখানে কাজ রয়েছে 31শে জুলাইয়ের মধ্যে। আপনারা দেখছেন হয়তো প্রত্যেকটা এডিও অফিসে বর্তমানে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, কৃষক বন্ধু নতুন, এগুলোর কিন্তু কাজ চলছে। তাহলে আপনাদের কী কী করতে হবে বা কী কী করতে হবে না সেটা কিন্তু আমরা ডিটেলসে দেখব। প্রথমে আমরা দেখে নিই যে কী কী আপনি করবেন না, এখন যেই ভেরিফিকেশন চলছে সেখানে আপনি কী কী করবেন না, তারপরে আমরা দেখব কী কী কিন্তু করতে হবে, তাই না? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে চাইব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে দেবেন। কি বলছে, কি কি আপনাকে করতে হবে না বা আপনি করবেন না। এক নম্বরেই বলেছে লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ লাইনে দাঁড়িয়ে আপনি ফর্ম সংগ্রহ করবেন না। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে তাড়াহুড়ো করে ফর্মে অনেক ভুল ফিল আপ ও অনেক অংশ ফিল আপ না করা, এটা কিন্তু করবেন না। আমি এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখেছি, তাড়াহুড়ো করতে গিয়ে মানে ভুলভাবে কিন্তু মানে সময় ছিল জমা দেওয়ার, ডেট কিন্তু রয়েছে জমা দেওয়ার অনেক দিন, কিন্তু তাড়াহুড়ো করে সেই দিনই জমা দিতে গিয়ে অনেক সময় কিন্তু ভুল তথ্য বা কিছু অংশ ফাঁকা রেখে কিন্তু জমা দিয়ে দেয়। তো সেই রকমও কিন্তু আপনারা করবেন না। তারপরে কি বলছে, মোবাইল থেকে ফটো ডকুমেন্ট অপরিষ্কার প্রিন্ট জমা করা, অর্থাৎ আপনারা অনেকেই আছেন যে আপনাদের কাছে ডকুমেন্টটা অ্যাভেলেবেল নেই, বাড়িতে রয়েছে, কাউকে বললেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, সেটা আপনারা প্রিন্ট করলেন, ঝাপসা বোঝা যাচ্ছে, কারণ আপনারা ডকুমেন্টের হয়তো নেননি জিনিসটা, ডকুমেন্টটা বা পিডিএফে নেননি, সেক্ষেত্রে কিন্তু ঝাপসায় প্রিন্ট হবে। তো ওইভাবে ঝাপসায় আপনারা জমা দিয়ে দিচ্ছেন, ওই রকম করবেন না। যদি আপনার কাছে অ্যাভেলেবেল নাই থাকে, যখন আপনি যেখান থেকে মাঙাবেন বলবেন যে ডকুমেন্টে করে দিতে বা পিডিএফে করে দিতে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোয়ালিটি খারাপ হবে না বা ঝাপসা কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে 4 নম্বর বলছে স্বামী ও স্ত্রী দুইজনের তথ্য দেওয়া, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের তথ্যই আপনারা দিচ্ছেন বা দুজনেই জমা করছেন, এটাও কিন্তু বিরত থাকতে বলা হয়েছে। আচ্ছা, লিস্টে নাম আছে কিনা তা জানার জন্য কৃষি দপ্তরে না এসে নিকটবর্তী অঞ্চল অফিসে গেলেই কিন্তু আপনারা জানতে পারবেন। অনেকেই আছেন কৃষি দপ্তরে গিয়ে ভিড় জমান যে আপনার নাম এসেছে কিনা এই কৃষক বন্ধু প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশনের জন্য, সেটা করতে না করা হয়েছে। আপনারা যে কোনো অঞ্চল অফিসে গিয়ে বা আপনাদের যে অঞ্চল অফিস রয়েছে নিয়ারেস্ট, সেখানে গেলেই কিন্তু সেই লিস্ট দেখতে পাবেন যে এই অঞ্চলে কাদের কাদের কিন্তু কৃষক বন্ধু নতুন ফিল্ড ভেরিফিকেশনের জন্য নাম কিন্তু এসেছে। সেই লিস্টটা চেক করবেন, যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনি যাবেন, না হলে কিন্তু যাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। হলো, এবার চলে আসি আমরা যে কি কি করতে হবে, অর্থাৎ কি কি করা আপনাদের প্রয়োজন রয়েছে। বলছে 1 নম্বরে যে বাড়ির পাশে অনলাইন সেন্টার থেকে kishokbandhu.wb.gov.in পোর্টাল থেকে ফর্ম প্রিন্ট করুন, অর্থাৎ আপনার যে ফর্ম সেটা কিন্তু অনলাইনে রয়েছে, যেটা আপনারা যদি নিজেরা না পারেন তাহলে kishokbandhu.wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ফর্মটা যদি ডাউনলোড করতে না পারেন তাহলে যে কোনো পাশের অনলাইন সেন্টারে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিয়ে আসতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয়ত বলেছে যে বাড়িতে এনে ফর্ম নিজে পূরণ করতে পারেন, ভালো না হলে বাড়ির পাশে কারো সাহায্য নিন এবং সময় দিয়ে পূরণ করুন ফর্মটা। অর্থাৎ বলছে তাড়াহুড়ো করে সেখানেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার থেকে আপনি ফর্মটা নিয়ে বাড়িতে আসুন, প্রিন্ট আউট করার পরে তারপরে নিজে পারলে সুন্দর করে নিজে লিখুন, না পারলে যে ভালো পারে তাকে দিয়ে লিখানোর পরে কিন্তু আপনাদের ফর্মটা পূর্ণ করে তারপরে জমা দিতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, অরিজিনাল কপি থেকে জেরক্স করে স্বামী ও স্ত্রীর দুইজনের ডকুমেন্ট প্রদান করুন। অর্থাৎ আপনারা জেরক্স থেকে জেরক্স অনেক সময় করে নেন, সেক্ষেত্রে ঝাপসা আসে, তো সেক্ষেত্রে বলছে অরিজিনাল যে ডকুমেন্ট রয়েছে সেটা থেকে জেরক্স করুন, তাহলে ক্লিয়ার আসবে, এবং স্বামী এবং স্ত্রী দুজনেরই ডকুমেন্ট কিন্তু দিতে বলা হয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড দুজনেরই দিতে হবে, ভোটার লিস্ট যে রয়েছে আপডেটেড সেটা। আচ্ছা, তারপরে বলছে কৃষি দপ্তর ও গ্রাম পঞ্চায়েত যেটা সামনে হবে ওখানে গিয়ে আপনি লিস্ট চেক করুন, যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে কোনো মানে আপনি যেখান থেকে বিলং করেন সেই যে অঞ্চল রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, তারপরে কি বলছে, ভোটার কার্ড ও বিওলো যে ভোটার স্লিপ জেরক্স দিলে ওখানে এসআইআর বা WBAL
2026 সব ইনফরমেশন আছে, সেটাও কিন্তু আপনাদের দিতে হবে, সেটাই কিন্তু বলছে। বা আমরা জানি যে 2026 সালের ফাইনাল যে এসআইয়ের লিস্ট রয়েছে বা ফাইনাল যে ই রোল রয়েছে সেটার জেরক্সও কিন্তু দিতে হচ্ছে সব জায়গায়, এটা এখানে নয়, সব জায়গায় কিন্তু দিতে হচ্ছে, যে আপনার নামটা ডিলিটেড হয়ে যায়নি তো সেটা কিন্তু চেক করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুধুমাত্র লিস্টে যাদের নাম এসেছে তাদের যেতে হবে, যারা অলরেডি পিএম কিষাণ পান তাদের কিন্তু যেতে হবে না, কেননা এই কৃষক বন্ধু যা ডেটাগুলোই কিন্তু পিএম কিষাণে ইম্পোর্ট করা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি আপনাদের তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।